এত বছরে আমি গাড়ি চালাইনি প্রিয়। আজ আমি তোমার সাথে বেরোবো বলে নিজে ড্রাইভ করছি। আচ্ছা টুবাইদা, আমরা কোথায় যাচ্ছি? আমি আমার প্রিয়কে নিয়ে স্বপ্নের দেশে যাচ্ছি। সেই ছোটবেলার রূপকথার মতো? হ্যাঁ, সেই ছোটবেলার রূপকথার মতো। জানো টুবাইদা, আমার মাঝে মাঝে ইচ্ছে হয় আবার ছোটবেলায় ফিরে যাই। যে মুহূর্তগুলো আমরা হারিয়েছি, একসাথে কাটাতে পারিনি, সেগুলো আবার নতুন করে ফিরে পাই। কত মুহূর্ত বলো তোমার সাথে কাটাতে পারবো আবার। মাঝে মাঝে খুব মিস করি জানো নিজের ছোটবেলাটাকে। যে দিনগুলো আমাদের চলে গেছে সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না প্রিয়, কিন্তু আমরা সেই মুহূর্তগুলো আবার নতুন করে বাঁচতে পারবো। আমরা আমাদের মতো করে থাকতে পারবো। আমাদের ছোটবেলায় কতগুলো স্বপ্ন ছিল মনে আছে? সেই সব স্বপ্ন আমরা আবার পূরণ করতে পারবো। আর সব মন খারাপ, সব ব্যাড মেমোরিজ গুলো ভুলে গিয়ে আমরা নতুন মেমোরিজ ক্রিয়েট করব, যাতে আমাদের খারাপ দিনগুলো আমাদের মনে না থাকে। আর এখন তো আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তাই না? স্বপ্ন দেখলাম, কি ভয়ঙ্কর 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 স্বপ্ন দেখলাম। কেন দেখলাম আমি? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি একটু টুবাইদা কোনোভাবেই আলাদা হতে পারি না, আলাদা হতে পারি না। আমরা ছোটবেলার ওই অ্যাক্সিডেন্টটা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। আমার মা, আমার বাবা, আমার টুবাইদা, আমার ছেলেমেয়েরা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। এটা আমার সাথে আবার হতে পারে না, আমার সাথে আবার হতে পারে না। এটা আমার টুবাইদাকে আমি হারাতে পারবো না, আমার টুবাইদাকে হারাতে পারবো না আমি। ব্রেসলেটটা যার, সে এখনো বেঁচে আছে। আর যেদিন সে জানতে পারবে ঋষিরাজ সেন শর্মা আর প্রিয়দর্শিনী মিত্র বেঁচে আছে, সেদিনই হবে তোমাদের জীবনের শেষ দিন। না 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 না, আমার টুবাইদার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমাদের আমাদের কিছুতেও পারবে না। আমি হতে দেবো না, আমি সেটা হতে দেবো না। কিন্তু কিন্তু রাক্ষসটা কেন আমার মা বাবাকে এভাবে শেষ করে দিয়েছিল? কেন সে রাক্ষসটা আজও চাই টুবাইদার আমি এভাবে আলাদা হয়ে যায়? কেন কেন? যে রাক্ষসটা আমার ছেলেবেলা এইভাবে আমার থেকে কেড়ে নিয়েছে, আমার সবকিছু আমার থেকে কেড়ে নিয়েছে, আমার মা বাবা দিদি টুবাইদা, আমার রাতের ঘুম আমার থেকে কেড়ে নিয়েছে। আমি তাকে খুঁজে বের করবোই। সত্যিটা আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে সত্যিটা। এই নামটা এত চেনা, এত চেনা লাগছে কেন? মনে হচ্ছে বারবার মনে হচ্ছে আমার এই নামটা আমি আগে কোথাও শুনেছি। চুপচাপ মুখ বন্ধ করে গাড়িতে বসো। অর্ণব ব্যানার্জিকে এভাবে ধাক্কা দিচ্ছ তুমি? এই অর্ণব ব্যানার্জিকে আমাকে জানতেই হবে। আমার কেন জানি না মনটা বলছে এই অর্ণব ব্যানার্জির খোঁজ পেলে আমি মহিলাটার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো।
একবার সোশ্যাল মিডিয়াটা সার্চ করে দেখি, যদি অর্ণব ব্যানার্জির ব্যাপারে কিছু জানতে পারি। কিন্তু এখানে তো অনেক অর্ণব ব্যানার্জি আছে, ওই লোকটাকে কি করে খুঁজে বার করবো? এই তো এই লোকটাই তো মনে হচ্ছে। বিজনেসম্যান, এসপি এক্সপোর্টের ওনার। ঋত্বিক, এগ্রিমেন্টটা ভালো করে পড়বি, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো দেখবি ভালো করে মন দিয়ে, তারপরে সাইন করবি। দায় সারা কাজ করবি না, কিন্তু বারবার বলছি। আচ্ছা অনেক হয়েছে, এবার ছাড়ো তো। এমন করছো যেন ও বাচ্চা ছিল। তুমি বুঝতে পারছো না এটা? কেউ তুমি এরকম টেনশন করছিলে যে ও আদৌ ডিলটা ফাইনাল করতে পারবে কিনা, কিছু দেখলে তো কি সুন্দর ডিলটা ফাইনাল করে চলে এলো। কাকাই তুমি কেন এত টেনশন করছো? ঋত্বিক কিন্তু নিজেকে প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, এরপর আমরা ওর উপর ভরসা করতেই পারি। আমার ভাইটা দেখবে সব সামলে নেবে। হ্যাঁ সে ঠিক আছে রুষা, কিন্তু কি জানিস তো, ও কালকে ইনভেস্টরের সাথে মিট করেছে, আজকে প্রেস মিট। এই মিডিয়ার লোকজনের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। ওরা যদি ভালো বলে, ভালো লেখে, তাহলেই মানুষজন সেটা পড়ে ওখানে যাবে। আমার আচ্ছা ভালো, এত যখন টেনশন করছো তুমি ওর সাথে যাও না। আরে বাবা, আমি তো ভেবেছিলাম যাব, কিন্তু আজকেই তো উকিলবাবুর সাথে জরুরি মিটিং আমাকে সেখানে যেতেই, আমি কিছুতেই সেটা মিস করতে পারবো না। রুষা, এই এই প্রেস নিয়ে আমার বড্ড টেনশন হচ্ছে, বিশ্বাস কর, বড্ড টেনশন হচ্ছে। নো টেনশন কাকাই। প্রেস আমাদের ঋত্বিকের রেস্টুরেন্টের ব্যাপারে খুব ভালো কথা লিখবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। সত্যি বাবা, দেখো বৌদি আজকে বৃষ্টি বাড়ির বৌদি স্পেশাল মোমো বানিয়েছে। এটাই হবে দাদার রেস্টুরেন্টের স্পেশালিটি, কি তাই তো? আরে বাবা শোনো, মিডিয়ার লোকজন এই মোমোটা খাবে, তারপরে তুমি দেখবে দাদার রেস্টুরেন্টের প্রমোশন কিভাবে হয়, তুমি জাস্ট দেখবে। একদম ঠিক বলেছে সৌমি। আর সত্যি তো, পিহুর বানানো এই বৃষ্টি বাড়ির স্পেশাল মোমো কলকাতার লোকজন তো এখনো খায়নি। ওনারা যখন খাবে দেখবি দারুণ ফিডব্যাক দেবে, দেখিস। ব্যাস, তাহলে বৃষ্টি বাড়ির স্পেশাল মোমো রেডি। আর ওখানে তো দাভাই আছে, সামলে নেবে। না ঋতিক, আই এম সরি, আজ আমি কিছুই সামলাতে পারবো না। যা করার তোকে নিজে করতে হবে। আজ আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। কাকাই বলছিলাম, আমাদের পুরনো ক্লায়েন্ট মিস্টার বানসা, ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে। দেখো তুমি তো জানো আরএস এন্টারপ্রাইজের ক্লিন চিট আমরা পেয়ে যাবো কোর্ট থেকে, কিন্তু তারপর আমাদের একজন ইনভেস্টরের প্রয়োজন হবে। তো আমি ওনার সাথে একবার গিয়ে কথা বলি, দেখি দেখা করে আসি। আমি আগে থেকে কথা বলে রাখছি, যদি উনি আমাদের কোনো হেল্প করতে পারে তাহলে খুব ভালো হয়। আচ্ছা একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, অপরাধ তো যুধাজিৎ বাবু করেছে, তাহলে তার শাস্তি আমরা কেন পাবো? আমাদের অফিস, আমাদের ফ্যাক্টরি, সব জায়গায় কেন তালা ঝুলিয়ে দেওয়া হলো? আমাদের সব অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা আমরা তো কোনো দোষ করিনি, সেখানে তুমি বা ঋষি কেন কাজ শুরু করতে পারছো না? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যুধাজিৎ বাবু ঋষির পার্টনার, হ্যাঁ, আর আমি, রুষা আর সোমরাজ দা, তিনজনে ছিল সাইনিং অথরিটি। কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ঋষি যতক্ষণ না ক্লিন চিট পাচ্ছে এবং আরএস এন্টারপ্রাইজের লোকজন যতক্ষণ না ক্লিন চিট পাচ্ছে, নতুন করে অফিসে কাজ শুরু করা যাবে না। দেখো, বেআইনিভাবে অন্য কাজ আমরা শুরু করতে পারি, কিন্তু আমার মনে হয় এটা ঠিক হবে না ঋষি। না না, একদমই না, কোনো দরকার নেই কাকাই। দেখো, একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমার মনে হয় আইনকে ফাঁকি দেওয়া উচিত না, বরং আইনের সাহায্য করা উচিত। এটাই আমাদের ডিউটি। আচ্ছা তাহলে ঋত্বিক কি করে বিজনেস শুরু করবে? কাকিমণি তুমি চিন্তা করো না, ঋতিক পারবে।